নমস্কার, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের অনেক স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমার সঙ্গে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নিলয়ন ব্যানার্জি। স্যারকে নমস্কার। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা, মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক। ওম প্রত্তালীর পদাপিতঙ্ঘি শবরি দিগরট্টস্যাপরা হরগিন্দিবর কীট খরবর ভুজা হুঙ্কারো বিজত ভবা হরবানীল বিশাল পিঙ্গল জটা জুটৈকটগে জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়ং জয় তারা জয় তারা জয় তারা জয় গুরু বামদেব জয় গুরু বামদেব। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, স্যারকে আপনারা যে যে চেম্বারগুলিতে পেয়ে যাবেন গড়িয়াহাট, বোলপুর, রামপুরহাট, দক্ষিণেশ্বর এবং মেদিনীপুরে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আগামী 12ই আগস্ট 2026 চিতালগি অমাবস্যায় স্যার উপস্থিত থাকছেন মহাপীঠ তারাপীঠে। তিনি তার যজ্ঞের আয়োজন নিয়ে আপনাদের যাদের যাদের নানাবিধ গ্রহ পীড়া রয়েছে, এছাড়াও বিভিন্ন রকমের বাধা বিঘ্নাদি রয়েছে জীবনে, তারা তার প্রতিবিধানের জন্য অবশ্যই স্যারের বুকিং নাম্বারে কল করে স্যারের যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও যেটি বিশেষ একটি ঘোষণা, সেটি হলো কৌশিকী অমাবস্যা। আগামী 11ই সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যা, যেদিন তারাপীঠ মহাপীঠে একটি আলাদাই উৎসবের আয়োজন হয়, যেদিনকে ওইখানে ওই তারাপীঠ স্থানে পদার্পণ করাটাও একটা মানুষের ভাগ্যের প্রয়োজন হয়। তো সেই দিন স্যার আপনাদের নানাবিধ গ্রহপীড়া এবং নানাবিধ জীবনের বাধা বিপত্তি প্রতিবিধানের জন্য, শুভ কামনার জন্য উপস্থিত থাকছেন স্যার তার যজ্ঞের আয়োজন নিয়ে। স্যার এই ব্যাপারে যদি দর্শক বন্ধুদের কিছু জানান। 12 তারিখ চিতালগি অমাবস্যায় মহাপীঠ তারাপীঠে যেমন আমি থাকবো, একটি বিশেষ মহাতিথি আলোক কৌশী অমাবস্যা। এই অমাবস্যার মাহাত্ম্য নতুন করে কিছু বলার নেই। ভগবান তারাপীঠ ভৈরব বামদেব এই দিন তারা মাকে দর্শন পেয়েছিলেন, সিদ্ধিলাভ করেছিলেন। তো এই যে মহাতিথি, এই তিথির একটা বিশেষ ভূমিকা রয়েছে। তারাপীঠে একটা আলাদা ব্যাপার এই দিনটার। এই দিনে একটা প্রতিকার প্রতিবিধান, মানে নিজের ভাগ্যের শুভ সূচনা, তার কোনো বলার জায়গা রাখে না যে এই তিথিতে যার কাজ হবে তার ভাগ্যোন্নতি হবেই। একটা আলাদা রকম শক্তি সেই সময় কিন্তু জাগ্রত থাকে। এছাড়াও যে শ্মশানের যেসব বিভিন্ন শক্তি, সেই শক্তিগুলো কিন্তু এই সময় অ্যাক্টিভেট থাকে। তাই যাবতীয় যে যা সমস্যায় আছেন, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের পুরোপুরিভাবে সমাধানের জন্য একটি বিশেষ দিন এই অমাবস্যাটিকে কাজে লাগান। অর্থাৎ যারা যারা বিবাহের যাদের বাধা রয়েছে, শিক্ষায় সন্তানরা অমনোযোগী, কর্মে বাধা, এছাড়াও বাস্তুতে নানাবিধ বাধা রয়েছে, বাস্তু দোষ রয়েছে, মঙ্গলের দোষ রয়েছে, অর্থাৎ মাঙ্গলিক যে যোগ ছকে থাকে, এই সমস্ত যারা প্রতিবিধান করাতে চাইছেন তারা অতি অবশ্যই স্যারের বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিয়ে প্রতিবিধানের জন্য তৈরি হতে পারেন। আর এই মহাকৌশিক অমাবস্যায় সুযোগ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। তাই ভাগ্যবান মানুষেরাই কেবলমাত্র সেই দিন ওই মহাপীঠ তারাপীঠ ধামে পদার্পণ করতে পারবেন। আর আপনাদের উদ্দেশ্যে তাই আরেকবার বুকিং নাম্বারগুলি জানিয়ে রাখি: 7278877169 এবং 9903615091। নমস্কার। নমস্কার।
আমি পাপিয়া সেনগুপ্ত বলছি, নবদ্বীপ থেকে বলছি। আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 2003 পয়লা জুলাই। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 2। আচ্ছা, শুনতে থাকুন। আচ্ছা, আপনার যে বর্তমান যে সময়, আপনার কিন্তু কিছু কর্মপ্রাপ্তিতে বাধা হচ্ছে, এটা কি হচ্ছে? আরেকবার বলুন, বুঝতে পারলাম না। আপনার কর্মপ্রাপ্তিতে কোনো বাধা বিঘ্নাদি হ্যাঁ, হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটাই স্যার বললেন। হ্যাঁ, এই কর্মের জায়গাটা আমি বাধা পাচ্ছি। আপনার মানে যশ ভাগ্যটা কাজ করছে না। যে জায়গায় হাত দিচ্ছেন আপনি কোয়ালিফাইড হয়েও কিন্তু সেই জায়গায় যোগ্য সম্মান আসছে না। শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে আপনার কিন্তু ভোগাবে। আপনি শারীরিক যে জোর সেটা পাবেন না। সেই জায়গা থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। এবং কিছু কিছু জায়গায় দেখবেন আপনার এই টেন্ডেন্সি আজ না হোক কাল এটা দেখা দিতে পারে যে আপনি হয়তো হাতের ফোনটা ধরে আছেন বা একটা পেন ধরে আছেন, আপনি সব জায়গায় খুঁজছেন কিন্তু পেনটা বা ফোনটা হাতে আছে। এই ধরনের ভুলো মন বা এই ধরনের কোনো সিমটম আপনার মধ্যে কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে? এখন থেকেই সেটা হয়ে যাচ্ছে, অনেক সময় হচ্ছে? নিজেই খুঁজে পাচ্ছি না। সবই মায়ের ইচ্ছা। মা ছাড়া এইরকম ভাবে কেউ আমার বলার ক্ষমতা নেই, মাই বলায়। এই জিনিস হচ্ছে আপনার। আর ফাইনান্সিয়াল ভাবেও সমস্যা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন কৌশিক অমাবস্যার মাহাত্ম্য। শুনেছেন আগে কৌশিক অমাবস্যার যে কথা, আগে তো শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। এই কৌশিক অমাবস্যাটাকে কাজে লাগান। আপনার যে গ্রহগত অশুভতা সেটা খণ্ডন করার জন্য একটা উপযুক্ত দিন। এই দিনটিকে কাজে লাগান এবং আপনার জীবনের অশুভতা নাশ করে একটা শুভতা নিয়ে আসুন জীবনে। আপনি যোগাযোগ করুন, আমার যে যোগাযোগের নাম্বার আছে, এই দিনটিকে কাজে লাগান। আপনার পিতার স্বাস্থ্য কেমন? হ্যাঁ, কি বললেন? বাবার স্বাস্থ্য কেমন? স্যার বুঝলাম না, আরেকবার বলুন। আপনার বাবা তিনি কেমন আছেন? বাবা এখন মোটামুটি ভালো আছে। অসুবিধা এসেছিল শারীরিক? হ্যাঁ হ্যাঁ। পাচ্ছি আমি, সেই জন্য বললাম। বাবার শরীর ভালো ছিল না? একটা হাত পড়ে গেছিল, এখন একদম একদম এটাই পাচ্ছি। এই জায়গায় সেইখানে আপনাদের বাস্তুর যে ব্যাপার, আপনাদের কিছুটা দেখবেন আপনি যখন বাইরে থাকেন অনেক এনার্জেটিক থাকেন, ঘরে যখন থাকেন তখন অতটা আপনি ভালো লাগে না আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা এনার্জির অভাব আছে আপনার বাস্তুর মধ্যে। আপনি অবশ্যই যদি মনে হয় আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? এই অমাবস্যাটাকে কাজে লাগান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি, যারা কৌশিক অমাবস্যার মহাযোগে স্যারের থেকে প্রতিকার প্রতিবিধান নিতে চাইছেন তারা অতি শীঘ্রই বুকিং নাম্বারে কল করে বুকিং করে নিন, আপনাদের নাম নথিভুক্ত করিয়ে নিন। কেননা সুযোগ কিন্তু সীমিত। স্যার এমনি অনেক মানুষকে একসঙ্গে নিয়ে যজ্ঞের অনুষ্ঠানগুলি করেন না, যজ্ঞের আয়োজন করেন না। কিন্তু এই কৌশিকী অমাবস্যা সেখানে একটু আলাদা, যার জন্য সেখানে হয়তো স্যার অনেককে নিলেও সেই পরিমাণ মানে সংখ্যক মানুষকে নিয়ে হয়তো করবেন না। তাই ভাগ্যবান মানুষেরাই শুধুমাত্র সুযোগ পাবেন এই কৌশিক অমাবস্যায় স্যারের থেকে প্রতিকার প্রতিবিধান নিতে। যারা 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 সেই আস্থা ভরসা বা ধৈর্য রয়েছে যাদের মধ্যে, তারা অবশ্যই স্যারের বুকিং নাম্বারে কল করে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করিয়ে নিন। নাম্বারগুলি আরও একবার বলে রাখছি: 7278877169 এবং 9903615091। নমস্কার। নমস্কার। হ্যালো। নমস্কার, হ্যাঁ। দুর্গাপুর থেকে সঞ্জয় চ্যাটার্জি বলছি। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ, নিজের বিষয়ে। আপনার ডেট অফ বার্থ বলুন। 10ই ফেব্রুয়ারি 1974। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1। 1 তো 1? হ্যাঁ। আচ্ছা। মনোবৃত্তি
মানসিকতা, জীবনের আদর্শ সব কিছু আপনার কিন্তু একটা পজিটিভ এবং পরোপকারী চিন্তা ভাবনা নিয়ে আপনি চলেন, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু জীবনে চলার পথে পরোপকারী মানুষ হওয়া সত্ত্বেও পরের কাছ থেকেই আপনি আঘাত পেয়েছেন, হ্যাঁ ঠিক তো? হ্যাঁ স্যার। এবং অপযশ দিতেও তারা কিন্তু পিছু পা হয়নি। যে লোকটা আমার উপকার করলো তাকেই আমি অপযশ বদনাম দিলাম, হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্মকেন্দ্রিক নিজের লাইফে কিন্তু সফলতার অভাব আপনার। প্রচন্ড। আপনি যতটা চাইছেন ততটা পাননি এবং আপনি আঘাত পেয়েছেন লাইফে অনেক। হ্যাঁ হ্যাঁ। সেই জায়গায় আপনার যে কর্মকেন্দ্রিক অশুভতা প্রবলভাবে সেই জায়গাটাকে কিন্তু একমাত্র খণ্ডনের একটা বিশেষ দিন আপনি ব্রাহ্মণ চ্যাটার্জি তো? হ্যাঁ হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই জানেন যে কৌশিক অমাবস্যার কি মাহাত্ম্য আছে। মহাপীঠ তারাপীঠে আপনি যদি মনে করছেন আপনি এই দিনটি কাজে লাগান, আপনার কর্মকেন্দ্রিক বাধা আমি খণ্ডন করে দেব, আপনি একটা নতুন জীবন পাবেন, ঠিক আছে? বলছি স্যার, আমি ছোট্ট একটা জিজ্ঞাসা ছিল, করবো? হ্যাঁ, করুন করুন। বলছি আমি জমি কেনা বেচা করি, আমি সাকসেস হচ্ছি না, এটা কি আমার পক্ষে উপযুক্ত ব্যবসা? আপনার জমি কেনা বেচাটা এখন আপনাকে করতে হবে, যেহেতু আপনি এখন একটা আপনার আদার্স কোনো পেশা নেই, কারণ মানুষকে তো আপনি তো সৎ পথে আছেন, কিছু একটা করে জীবন ধারণ করছেন। তা আপনার জন্য আদার্স একটা পেশা হতে পারে, সেই পেশাটা হচ্ছে আপনি কোনো ফ্রাইড আইটেম, তার কোনো দোকান আপনার জন্য ভালো, কিন্তু আপনার কিন্তু কর্মজগতে বাধা আছে, গ্রহগত অশুভতা আছে। সেই জিনিসটা যদি খণ্ডন না হয় আপনি কিন্তু এই আপনার যে জমি বাড়ি ব্যবসাটার মধ্যেও স্টেবল লাইফ পেতে পারেন। প্লাস যদি একটা তার সাথে কোনো একটা খাবার দোকান, ফ্রাইড আইটেমের দোকান করেন, আপনি কিন্তু খুব ভালো চলবে, কিন্তু সেটা সাকসেস হতে দেবে না। আপনি যদি মনে হয় আপনি দুর্গাপুরে থাকেন, হ্যাঁ ওইখান থেকে আপনি একবার অনলাইনে হলেও যোগাযোগ করে আপনি অবশ্যই এই কৌশিক অমাবস্যা কাজে লাগান। আপনাকে আমি যে বিজনেসের জন্য যে রেমেডি করে দেবো, আপনি নিজে একদিন এইখানে আবার ফোন করে কি বলবেন সেটা তারাও আপনাকে দিয়ে বলাবে, ঠিক আছে? আচ্ছা। কাজে লাগান। শুনুন, সময় কারোর জন্য থেমে থাকেন। আজকে যেটাকে আপনি হাতছাড়া করছেন সমস্যা বেড়ে যাবে, কেন আপনি ভালো লোক, আমি চাই আপনার উন্নতি হোক, ঠিক আছে? ধন্যবাদ স্যার। হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ। আর স্যার, এই যে প্রসঙ্গে ছিলেন উনি, যে কর্মে সেইভাবে সফল নন, উনি জীবনের অনেকটা সময়ই পেরিয়ে এসেছেন, কিন্তু ওনার কি অনেক আগে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যাওয়া উচিত ছিল? একদমই তাই। কারণ সময়, বারবার বলি, সময় কারোর জন্য থেমে থাকে না। जो आता है वो जाता है, दुनिया अनजानी है। আসা যাওয়া কালের নিয়ম। আসছে মানুষ, আবার মানুষের কর্ম ফুরিয়ে চলে যাচ্ছে। সময় কারোর জন্য থেমে থাকে না, সময়ের মূল্য দিন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি, তো আমি আমার বিষয়ে জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম অজয় ঘোষ। আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। 3 তো? হ্যালো? 3। হ্যাঁ 3। 3। আচ্ছা, শুনতে থাকুন। সাংসারিক জীবন সম্বন্ধে কি কিছু প্রশ্ন আছে নাকি? হ্যাঁ ব্যানার্জি বাবু, তো বিয়েটা কবে নাগাদ হতে পারে? এই তো খুব খারাপ যাচ্ছে, ব্যবসাটা কবে নাগাদ ভালো হবে? এইটাই তো বলে দিলাম, সাংসারিক জীবনটা নিয়ে প্রশ্ন। সংসার হচ্ছে না, তাই তো? হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না। আপনি একবার যোগাযোগ করুন। 85 সালে জন্ম আপনার। আপনার ফোন টাইপে আমার ভালো লাগলো, আপনি প্রোগ্রামটি দেখেন। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, আপনি একবার যোগাযোগ করুন, তার দ্বারা আপনি উপকৃত হবেন। আপনার ব্যবসা যে সাংসারিক যে হচ্ছে না, এই জায়গাগুলো আমি প্রতিবিধান করে দেব, ঠিক আছে দাদা? হ্যালো? 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 শুনতে পাচ্ছেন?
যান্ত্রিক ত্রুটির কারণে যান্ত্রিক হয়তো গোলযোগ। হ্যাঁ হয়তো ফোনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো স্যার যেটি বললেন যে আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে নিন, কেননা আপনার গ্রহ যে দোষ রয়েছে জন্মছকে সেগুলির প্রতিবিধানের প্রয়োজন আছে। তাই আপনার জীবনে মানে 85-এ আপনার জন্ম, তাই এখনো যে বাধাগুলি রয়ে গেছে তো সময়ের সদ্ব্যবহার করে সেগুলির প্রতিবিধান করিয়ে নিন। আর সেই প্রসঙ্গে আরও একবার স্যারের বুকিং নাম্বারগুলি বলে রাখি 7278877169 এবং 9903615091। যারা কৌশিক অমাবস্যার মহাযোগের প্রতিকার প্রতিবিধানের জন্য যোগাযোগ করতে চাইছেন বুকিং নাম্বারে ফোন করে নিন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি করিমপুর নদিয়া থেকে বলছি। আপনার নিজের বিষয় জানবেন? না, ছেলের সঙ্গে। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম নীলার্ঘ শর্মা। আচ্ছা, আর ডেট অফ বার্থ? 19/12/2006। 19/12/2006, তাই তো? হ্যাঁ। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আচ্ছা, শুনতে থাকুন। ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? কেরিয়ার, হ্যাঁ এখন পড়াশোনা করছি, পড়াশোনা এবং কেরিয়ার দুটো ব্যাপার। হ্যাঁ, বুঝতে পারছি। ছেলে মোটামুটি ভালো ছেলে, কিন্তু পড়াশোনার যে সফলতাটা, যে রেজাল্টটার দরকার সেটা আর হচ্ছে না বর্তমানে, একদম ঠিক তো? একদম। এবং শরীর স্বাস্থ্যজনিত কিছু সমস্যা হতে পারে ছেলের। হয় মাঝে মধ্যে কিছু দেখা দিচ্ছে সিমটম শরীর স্বাস্থ্যের কোনো? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, শরীর স্বাস্থ্যের কোনো অবনতি হচ্ছে মাঝে মধ্যে, হয় কিছু? সেখানে টুকটাক হয়, ঠান্ডা জমিতে ব্যাপারে প্রবলেম হয়। হ্যাঁ, এই জায়গাটা দেখতে হবে। আর কোনো ধরনের ছোটখাটো পায়ে লাগা বা হাতে লাগা ওর হতে পারে, সেটার দিকেও একটু নজর রাখতে হবে। আর যদি মনে হয় এই যে আপনি নিশ্চয়ই জানেন কৌশিক অমাবস্যা, এই কৌশিক অমাবস্যা কিন্তু একটা বিশেষ অমাবস্যা। এই সেদিন তারা মায়ের একটি বিশেষ দিন। এই দিনে যদি ওকে নীল সরস্বতীর প্রয়োগ করে দেওয়া যায়, ওর পড়াশোনা কেরিয়ার কিন্তু একটা দুর্দান্ত জায়গায় পৌঁছাবে। একটি উপযুক্ত দিন। যদি মনে হয় ছেলের নাম গোত্র সহকারে আমার বুকিং নাম্বারে ডিটেলসে জেনে নিয়ে আপনি যোগাযোগ করুন। ওই দিন যদি ওর জন্য নীল সরস্বতী প্রয়োগ করে সেই উপাচার যন্ত্রটি দিই, আপনার ছেলের কিন্তু কি রেজাল্ট হবে বা কি জায়গায় যাবে সেটা আপনি নিজেই স্বীকার করবেন। ঠিক আছে? হ্যালো, ধন্যবাদ। রেসপন্স করবেন। হ্যাঁ, যারা ফোন করছেন তারা কিন্তু কথা বলবেন, নয়তো আমাদের স্যারের কথা বলতে কিন্তু অসুবিধা হয়। আপনাদের সমস্যাগুলি যখন স্যার বলেন সেগুলি যদি না আপনারা ইন্টারাক্ট করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না। আর কৌশিক অমাবস্যায় যারা চাইছেন জীবনে বিভিন্ন রকমের বাধা, গ্রহদোষ, কর্মবাধা, বাস্তু সমস্যা, তারপরে বিবাহিত জীবনের সমস্যা, তারপরে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে যারা ভুগছেন, হয়তো কোনো রোগ হয়নি, কোনো ক্রিয়ার দ্বারা, কোনো শত্রুতার দ্বারা আপনি অসুস্থ, এই ধরনের যারা সমস্যার মধ্যে রয়েছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করে নিন স্যারের বুকিং নাম্বারে কৌশিক অমাবস্যার জন্য। স্যারের বুকিং নাম্বারগুলি আরও একবার বলে রাখি 7278877169 এবং 9903615091। স্যার, এই যে মহাকৌশিক অমাবস্যায় তারাপীঠে এই যে এত মানুষের যে জনসমাগম হয় এবং এত মানুষ বা জ্যোতিষ ব্যক্তিত্ব বা অন্য যারা তন্ত্র সাধনার মধ্যে রয়েছেন তারা যে গিয়ে এত রকম যজ্ঞের আয়োজন করেন, এটি কেন এত গুরুত্বপূর্ণ এই দিনটি? এদিন বামদেব মায়ের দেখা পেয়েছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন এবং এই আলো কৌশিক অমাবস্যা কৌশিক রূপে সেই অসুর নিধন করেছিলেন। তার কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য। সেরকম আমাদের অশুভত্ব দেবী গ্রহণ করেন এবং শুভত্ব প্রদান করেন। এটি কিন্তু একটা বিশেষ তিথি।
আমাদের যে অশুভ তিনি হরণ করে শুভতা প্রদান করেন। এবং যাদের বিদ্যায় বাধা, বিশেষ স্থিতি, কাজে লাগান। ছেলে মেয়ে কথা শুনছে না, পড়াশোনা করে অথচ তার মূল্যায়ন নেই, এটা অনেকের হয়। স্টুডিয়াস, পরীক্ষায় লিখছে, ফল নেই, চাকরি দিচ্ছে, হচ্ছে না। অর্থাৎ যোগ্যতা অনুযায়ী এবং আশানুরূপ ফল লাভে যাদের বাধা রয়েছে আর কি, যাদের ইন্টারভিউতে সমস্যা, ইন্টারভিউ দিচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও হচ্ছে না, তাদের বিশাল প্রয়োগ হবে এই দিন। এবং ব্যবসা, বাস্তু বাধা, মাঙ্গলিক, তৃতীয় ব্যক্তি এসছে, আপনার সুখের প্রেমের জীবন নষ্ট হয়ে গেছে, হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার, সেইগুলো দেখতে হবে। অল্প বয়সী ছেলে, এটা শুনতে ইয়ে লাগলো প্র্যাকটিক্যাল, একটু বেশি কোনো বয়সী কারোর সাথে প্রেমে, অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। সেটা ভালো হলে ভালো, মন্দ হলে আপনাদের ক্ষেত্রে এরকম অনেক পাই। বা চাকরি ক্ষেত্রে প্রমোশন নেই, বা কোনো অশুভ নেগেটিভ আপনি কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে আছেন, সেখানকার যিনি ওনার তিনি ভালো ব্যবহার করছেন না, হয়তো আপনি খুব ভালো মানুষ, তাদের জন্য বিশেষ প্রতিকার আছে। চোখ তুলে তাকাবেন আপনার দিকে। নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি বর্ধমান থেকে কথা বলছি। বর্ধমান থেকে বলছি, রঞ্জন নায়েক। আপনার নিজের বিষয় জানবেন? হ্যাঁ, নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে মানে আমাদের বাস্তুর ব্যাপারে একটু বাস্তু, আপনার ভাই, ডেট অফ একদম বার্থ শেষে একদম খুব নিজেদের বাস্তুর বিষয়ে জানবো। এক থেকে আপনাকে 10 আপনার এর মধ্যে সমস্যা সংখ্যা বলতে বলুন। হবে না, আপনি একটা সংখ্যা বলুন 1 থেকে 10 এর মধ্যে। আচ্ছা, এক থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন। 6। আচ্ছা, শুনতে থাকুন। দেখো ভাই, তোমার তুমি শান্তিতে নেই, হ্যাঁ তুমি শান্তিতে নেই, শান্তি নেই তোমার। হ্যাঁ, না আমার নিজের জন্য না, আমাদের বাস্তুর বিষয়ে। হ্যাঁ, বাস্তুতে শান্তি নেই তো। কি সমস্যা আছে এমনি? বাস্তুর মধ্যে তোমাদের যেটা পাচ্ছি, যেখানে বাস্তুটা তৈরি হয়েছিল তার নিচে মনে হয়, তুমি যদি একটু পরীক্ষা করো নিজেও বুঝতে পারবে, অনেক আগে কিছু সেখানে পোঁতা ছিল, তার উপরে তোমাদের বাড়িটা হয়েছে, তার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, আমাদের বাড়িটা কিন্তু নিজেদের বাড়ি নয়, মানে আমাদের একটা লোকের বাড়ি ছিল, সেটা আমরা কিনেছি আর কি। এই তো হয়ে গেল, আমাদের নিজেদের তৈরি নয়। এই তো হয়ে গেল, বুঝে গেলাম। ওখানে বাস্তুর কাজ করতে হবে ভাই। কৌশিক অমাবস্যায় যোগাযোগ করো, তোমার যা প্রতিকার আছে আমি করে দেবো, শান্তিতে থাকবে। তোমার ইয়ে কত, জন্মসাল কত? আমার 1983, ভোর 3:45। প্রেম টেম করেছো? মানে বিয়ে বলছেন? হ্যাঁ, প্রেম বিয়ে কিছু হয়েছে? না না, বিয়ে তো হয়নি, বিয়ে হয়নি। তবে প্রেম টেম চলছে, প্রেম চলছে কি? হ্যাঁ বলছি স্যার, একটা কথা বলছি স্যার, মানুষের মানে আমাদের স্যার বাড়ির মধ্যে কোনো পূর্বপুরুষের অভিশাপ আছে, এরকম হয় কিছু? হ্যাঁ হয়, মানে এইগুলোর জন্য আপনার তুমি ব্যক্তিগত যোগাযোগ করো। জন্মছক বিশ্লেষণ করা খুব প্রয়োজন। আমরা অনুষ্ঠানের একটু একদম আমার সাথে শেষে যোগাযোগ করো, পৌঁছে একদম গেছি। শেষে আপনি এসেছি। বুকিং নম্বরে খুব কল ভালো করে হোক নিন। তোমার, তুমি হ্যাঁ। যোগাযোগ করো ভাই, একদম শেষে প্রোগ্রামে। আমরা একদম প্রোগ্রামের শেষে এসেছি। ও যদি আবার ফোন করে, আমার সাথে যোগাযোগ করে, নিশ্চয়ই তার প্রতিবিধান করে দেবো। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এই কামনা করবো আমার মায়ের চরণে। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখহারা, আমার মা তংহিতারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গোমা। আছো সর্বঘটের অর্ঘ্য পুটে, সাকার আকার নিরাকারা, আমার মা তংহিতারা। জয় মা।